সেদিন রাতে আমি একা ফ্রি ফায়ার খেলছিলাম। হঠাৎ লবিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আইডিটার নাম দেখে চিনতে পারলাম না, ভাবলাম হয়তো কোনো র্যান্ডম প্লেয়ার, তাই অ্যাকসেপ্ট করে দিলাম। ম্যাচে ঢোকার পর লোকটা মাইকে বলল, তুই আমাকে চিনিস না তাই না? আমি বললাম, না ভাই। লোকটা হেসে বলল, চিনার কথাও না, কারণ আমাদের শেষ কথা হয়েছিল 3 বছর আগে। আমি অবাক হয়ে গেলাম। তারপর সে আমার পুরনো নিকনেম বলল, যেটা আমি অনেক আগেই বদলে ফেলেছিলাম। এবার একটু ভয় লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি আসলে কে? লোকটা বলল, একসময় আমরা প্রতিদিন একসাথে খেলতাম, কিন্তু একদিন তুই হঠাৎ গেম ছেড়ে দিয়েছিলি, তারপর আর দেখা হয়নি। ধীরে ধীরে আমার মনে পড়তে শুরু করলো। সে ছিল আমার পুরনো স্কোয়াডের একজন, যার সাথে শত শত ম্যাচ খেলেছিলাম, কিন্তু সময়ের সাথে আমরা একে অপরকে ভুলে গিয়েছিলাম। ম্যাচ চলাকালীন আমরা পুরনো দিনের গল্প করতে লাগলাম, কোথায় ল্যান্ড করতাম, কিভাবে বুয়া পেতাম, আর কিভাবে রাত জেগে খেলতাম। মনে হচ্ছিল যেন কয়েক বছর আগের সময়টা আবার ফিরে এসেছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে লোকটা হঠাৎ বলল, আজ আমার শেষ দিন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, কাল থেকে আমার আর সময় হবে না, তাই ভাবলাম চলে যাওয়ার আগে পুরনো বন্ধুদের একবার খুঁজে দেখি। ম্যাচ শেষ হলো। আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গেলাম, তখন দেখলাম সে আগেই আমার ফ্রেন্ড লিস্টে ছিল। শুধু 3 বছর ধরে অফলাইনে পড়েছিল বলে আমি তাকে চিনতেই পারিনি। আর সেদিন বুঝেছিলাম, কখনো কখনো মানুষ হারিয়ে যায় না, আমরা শুধু তাদের খোঁজ নেওয়া বন্ধ করে দিই। পার্ট 2 আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, বায়োতে লিঙ্ক দেওয়া আছে। সাবস্ক্রাইব করে ফ্যামিলির সদস্য হয়ে যাও। ওইখানে অলরেডি একটা হিস্টোরি আপলোড দেওয়া আছে, ভালো লাগলে দেখে আসতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ সাপোর্টিং।